এই তো বন্ধুরা, পিঠা বানাবো, গড়গড়া পিঠা বানাবো। আবার চলে আসলাম। তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবা। আটা এরকম করে সানে নিতে হবে। এই তো আটা ভালো করে এরকম করে ম্যাশ করে নিতে হবে। বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবা। এরকম করে আটা আগে ভাগ ভাগ করে নিবে। এরকম করে আটা আগে ভাগ ভাগ করে নিবে। এরকম করে নিবা। নেওয়ার পরে এরকম করে বন্ধ করে দিবে। বন্ধ করে দিয়ে তারপরে এরকম করে গোল করবে। হয়তো মুখটা এভাবে বন্ধ করে দিবে। এভাবে করে তোমরা লম্বা করেও রাখতে পারো, গোল করেও রাখতে পারো। সেটা এখন সৌন্দর্যের উপর। এই যে লম্বা করেও রাখতে পারো, এরকম গোল করেও রাখতে পারো। এরকম করে মেলাবে। মিলে এরকম করে নারকেল হোক গুড় হোক এর মধ্যে দিতে হবে। এরকম করে দিতে হবে। এই যে এটাকে বলি মুঠা। এই তো বন্ধুরা, এটা হচ্ছে গড়গড়া পিঠা। এখন এটা ভাপ দিয়ে নিব। রাইস কুকারের ছাকনাত করে ভাপ দিয়ে নিব। এত বন্ধুরা, এখন এভাবে সব রাইস কুকারে দিয়ে দিব। এভাবে রাইস কুকারে সব ভাপায় নেবেন। নিয়ে এটা খেতে হবে। একটা পাতলা কাপড় মেলে দিবেন, সহজেই উঠে যাবে। এই যে এক এক রকম করে দিলাম। এটা হচ্ছে গড়গড়া পিঠা। বন্ধুরা, তোমরা আমাকে লাইক দিবে, কমেন্ট করে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। এই তো বন্ধুরা, আমার গড়গড়া ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা তুলে নিব। এখন এটা আমরা খাবো। একটু পরে খাবো, 5 মিনিট 10 মিনিট ওয়েট করে তারপরে খাবো, না হলে ভালো লাগবে না। তো বন্ধুরা, তোমরা আমাকে লাইক দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে।